তোমাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পডকাস্টে। তো আজকে তোমাদের সামনে থাকতেছে 10টা র্যাপিড কোশ্চেন। আদিপ এবং সাইমন, তোমরা দুজন কি রেডি? আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য সর্বপ্রথম যেই টাস্কটা থাকতেছে সেটা হচ্ছে মেসি নাকি রোনালদো? রোনালদো। দুজনই রোনালদো। আচ্ছা ঠিক আছে, এবার থাকতেছে তোমাদের সামনে এমবাপ্পে নাকি হল্যান্ড? এমবাপ্পে। এমবাপ্পে। কেন? এমবাপ্পে ওভারঅল বেটার। ওয়ার্ল্ড কাপ লোভি বলতে পারি কিনা তোমাকে লোভি সেই ক্ষেত্রে, নাকি অর্জন যার কাছে আছে তার দিকেই? একটা তো জিতছে, আরেকটাতে ভালো পারফরম্যান্স করছে। অবশ্যই সেই ক্ষেত্রে তোমাদের জন্য 3 নাম্বার টাস্ক হচ্ছে নেইমারের স্কিল নাকি ডি ব্রুইনের ভিশন? দুইজন দুই পজিশনে খেলে, এখন যদি একজনের চুজ করা লাগে আমি ডি ব্রুইনের চুজ করব। নেইমার বেশি স্কিল দেখায়, ম্যাজিক মাইর খায়। আচ্ছা। আমি ব্রাজিল ফ্যান, তারপরেও বলতেছি নেইমার চুজ করতেছি না, ডি ব্রুইনে দরকার। আর তুমি? নেইমারের স্কিল, কিন্তু হচ্ছে যদি ফিজিক্যালিটি যদি ভালো হয়, নেইমার আনস্টপেবল, পুরো আনস্টপেবল। এটা অবশ্য ঠিক। পরবর্তী কোশ্চেন যদি চলে যাই আমরা, প্রাইম রোনালদিনহো নাকি প্রাইম জিদান, কোনটা? এটা অনেক হার্ড একটা কোশ্চেন, অনেক হার্ড আসলে যারা ফুটবল ফ্যান আছে ওদের জন্য অনেক বড় একটা হার্ড কোশ্চেন। একটু ফাস্ট। আমি বলবো হচ্ছে প্রাইম রোনালদিনহো। আমার জিদান। ওয়ার্ল্ড কাপ। তবে আমি যদি এই ক্ষেত্রে যদি বলি, আমার রোনালদিনহোকে ভালো লাগে, কারণ ওর সেই বেসিক স্কিল, বল নিয়ে ড্রিবলিং, পাসিং সব কিছু অনেক ভালো লাগে। ওকে, পরবর্তীতে 5 নম্বরে থাকছে ভ্যান ডাইক নাকি সার্জিও রামোস? সার্জিও রামোস। আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে তোমাদের জন্য থাকতেছে বেলিংহাম নাকি পেদ্রি? এটা পুরাপুরি একটা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ টাইপের কোশ্চেন। আমি যেহেতু রিয়াল মাদ্রিদ ফ্যান, সেহেতু বেলিংহাম। আর ভাই যদি পেদ্রি বলে, ভাইরে আমি লাগতে দিব। এটা বলে দেন। আমি দেখতেই পারতেছি, আমি মাটিতে যাচ্ছি। এটাই তো। কোর্স বেলিংহাম। পেদ্রি খারাপ না, বাট বেলিংহাম এর থেকে পেদ্রি তো বোথ ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার ভাই, ডিফারেন্ট আছে, অনেক ডিফারেন্স আছে। আচ্ছা ঠিক আছে, 7 নাম্বার, বলেন। পুরাতন টিটি টাকা নাকি আধুনিক গ্যানেন্স গ্রেস? টিকি টাকা। আমার জন্য পাসিং বেশি দরকার। টিকিটাকে। আচ্ছা ঠিক আছে, দুজনেই একই। মাঝমাঠ থেকে গোল দেওয়া নাকি বাইসাইকেল কিক, কোনটাকে তোমরা সমর্থন করবা? দুটোই তো দুইটাই অনেক রোনালদো। অসাধারণ, আসলেই দুইটা অসাধারণ। কথাই রোনালদোর কথা মনে পড়ে যায়। এটা ঠিক, তবে বাইসাইকেল কিক কিন্তু অনেকেই দেয়, তবে শুধু যে রোনালদো কথা তা কিন্তু আসবে না। আমি ফ্রি কিক বলবো। হ্যাঁ, আমারও ফ্রি কিক এত ইজি না। এইটাই লং শট, Accuracy লাগে। যেমন একুরেসি লাগে, সেরকম স্ট্যামিনারও প্রয়োজন, প্রচুর পরিমাণে শক্তিরও, এনার্জিরও প্রয়োজন আছে। আচ্ছা, পরবর্তীতে থাকতেছে তোমাদের প্রিমিয়ার লিগ নাকি লা লিগা লিগ? প্রিমিয়ার লিগ। আমার লা লিগা। তোমার লা লিগা কেন? প্রিমিয়ার লিগ বেশি বোরিং লাগে, জাস্ট রোবটের মতো খেলা, পাস দাও শুট দাও। বাট লা লিগাতে অনেক টাইপের প্লেয়ার এখন দেখা যায় না, বাট আগে দেখা যেত। যে অনেক ফ্রি স্কিল প্লেয়ার থাকতো, অনেক স্কিল প্লেয়ার থাকতো, এই জন্য ফ্রি মাইন্ডে খেলতো লা লিগাই। আচ্ছা ঠিক আছে, সর্বশেষ তোমাদের জন্য থাকতেছে দেশের হয়ে খেলা নাকি চ্যাম্পিয়ন্স লিগ জেতা? আবার এইটা আরেকটা সেম, প্রাইম রোনালদো নাকি জিদান টাইপের কোশ্চেন, বাপরে। একটা প্লেয়ারের জন্য দুইটাই গুরুত্বপূর্ণ। আসলে আমি বলবো যে আমি ইউসেফ জিতটা বেশি প্রেফার করব, কারণ আমাদের বাংলাদেশে বাস করে, যেটা রিয়েলিটি আমাকে মানতে হবে। এটা অবশ্যই ঠিক। যদি আমি লাইক স্পেন অথবা আর্জেন্টিনা, ব্রাজিল এরকম কান্ট্রিতে জন্মগ্রহণ করতাম, তাহলে অফকোর্স আমি ন্যাশনালিটি চুজ করতাম, কিন্তু আপাতত ইউসেফ জিতটাই আমার জন্য। আমি ওর সাথে সহমত, তাই আমি আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর একটা বিশ্লেষণ দিচ্ছ তোমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের পডকাস্ট। ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।